নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি বাজার থেকে এই 1 কিলো মতন কাঁচা আম নিয়ে এসেছি। দেখুন আমগুলো কি সুন্দর, বেশ একদম ছোট ছোট, খুব বড় নয়। তো এই এই টাইমটাই আমার মনে হয় যে আচার বানাবার জন্য পারফেক্ট। তো আমি বাজার থেকে নিয়ে এসে সবার আগে আমগুলোকে করছি কি যে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটা টাওয়ালে করে ভালো করে মুছে নিচ্ছি, যাতে করে ওর মধ্যে একটুও জল না থাকে। আজকে আমি বানাবো আমের আচার। কম বেশি সবাই বানিয়ে থাকেন এই টাইমটাতে। আমি বা কেন বাকি থাকি, সেই জন্য চলুন আমের আচারটা বানানো শুরু করছি। আমি কিন্তু এর মধ্যে কোনো খোসা ছাড়াচ্ছি না। তো শুধু আমের এই পোর্শনটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে মিষ্টি আমের আচার বানাচ্ছি। নানাজন নানা রকমভাবে বানান, আমি এটাকে কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি। তো আপনারা যদি আমের আচার বানাচ্ছেন, তো কীরকম আচার বানাচ্ছেন আপনারাও একটু শেয়ার করবেন, যে আমের আচারের রেসিপি কীরকম থাকে। অনেকে হিং দিয়ে বানায়, অনেকে সর্ষে দিয়ে বানায়, তো কে কীভাবে বানায় সেটা আপনারা একটু শেয়ার করবেন। তো সবার আগে দেখুন আমটা কাটতে গেলাম, আঁটিটা একটু শক্ত হয়ে গেছে, তাই জন্য আঁটিটা বাদ দিতে পারলাম না। আমি এখানে আমটাকে কেটে নিচ্ছি খোসা সময়। তো আঁটিটাকে বাদ দিয়ে আমি বানাবো, যেহেতু আঁটিটা খুব শক্ত হয়ে আছে তাই জন্য। তো এ দেখুন 4 ভাগে ভাগ করে নিচ্ছি। ঠিক এইভাবে এবার বাকি আমগুলোকে ছোট ছোট করে কেটে টুকরো করে নিয়ে, আর আমি জল দিয়ে ধোবো না, যেহেতু একবার ধুয়েছি। শুধু হলুদ একটুখানি মাখিয়ে আমি এটাকে রোদে দিয়ে দেবো। হলুদটাকে ভালো করে মাখাতে হবে। কোনো ফ্ল্যাট থালার মধ্যে রোদে দিলে ভালো হয়, যাতে করে কোনো জল না থাকে, বা কোনো ঝুড়ির মধ্যে দিলে আরও ভালো হয়, কুলো টুলো যদি থাকে। হ্যাঁ, তো ভালো করে সারাদিন 2 দিন পর পর রোদ খাওয়াতে হবে ভালো করে। আমি ছাদে চলে এসেছি। ছাদেই আমি এটা রোদে নিয়ে এসেছি, সঙ্গে একটা ঝুড়িও নিয়ে এসেছি, একটা চালন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে। যখন এটা পরপর 2 দিন রোদ খেয়ে যাবে, মানে সন্ধ্যেবেলা তুলে নেবো, ঘরে তুলে নিয়ে চলে যাব, আর সকালবেলা রোদ দিয়ে দেবো। এই সারাদিন রোদ খাবে এটা। দেখুন ছাদে একটা ভালো ফুল ফুটেছে, সেটা আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম। এবার নিচে এসে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা ওই 4-5টা মতো, ভালো করে এটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে একটু জিরেও দিয়ে দিচ্ছি ওর মধ্যে। জিরেটাকে হালকা হালকা ভাজা হয়ে গেলে ওটা আমি ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে কালো জিরে, মেথি আর মৌরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু হালকা ভাজা ভাজা হলে এই আমটাকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমটা ভালো করে ভাজা ভাজা করতে হবে, যেহেতু কড়াইটা আমার ছোট, তাই জন্য আমি এখানে খুন্তি এখনো পর্যন্ত ইউজ করলাম না। তো এরপর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এই হালকা হাতে এটাকে একটু নেড়ে নিচ্ছি। আর এরপর মশলা যেটা বানিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণভাবে। এটাকে আমি একটু ভালো করে কুটে নিচ্ছি হামালদিস্তার মধ্যে। একটু গোটা গোটা রইলে অসুবিধা নেই, একদম পুরো ব্লেন্ড করার দরকার নেই, পুরো বাটবার দরকার নেই। শুকনো বাটতে হবে এটাকে, কোনো জল পড়বে না। তো এইভাবে জিরাটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। গরম থাকতে থাকতে করলে ভালো হয়, তাতে করে লঙ্কাটা মিলিয়ে যাবে না। আর এবারে দেখুন ভাজা হয়ে গেছে আমটা, একটু বেশ ভাজা ভাজা ভাব এসে গেছে। তখন আমি এর মধ্যে প্রয়োজন অনুসারে গুড় দিয়ে দিচ্ছি, কারণ গুড় আম বানাচ্ছি আমি। গুড়টা দেওয়ার পর ঢাকা দিয়ে দিচ্ছি, আর কম আঁচে রেখে দিয়েছিলাম। গুড়টা গুলে গেছে দেখুন। আর দেখুন এই এতটা জল বেরিয়েছে আম থেকে, আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি। এইবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এই জলটা মরা পর্যন্ত আমি ওয়েট করব। যতক্ষণ না গা লাগা হয়ে যাচ্ছে, ততক্ষণ আমাকে নেড়ে যেতে হবে এটাকে। তো আমি নেড়ে যাচ্ছি, অবভিয়াসলি সময় লাগবে এটা হতে। 2-3 বার নাড়ার পর এই নিজের জলের মধ্যে এটা কিন্তু রান্নাটা হচ্ছে। আপনারা চাইলে এটা ঢাকা খুলেও রান্না করতে পারেন, আবার ঢাকা দিয়েও রান্না করতে পারেন। এখন জল বেরিয়ে গেছে, চাইলে আপনারা এবার ঢাকা খুলেও রান্না করতে পারেন। এবার আমি এর মধ্যে ভাজা মশলা যেটা বানিয়েছিলাম, এই ভাজা মশলাটা আমি এর উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2 চামচ মশলা দিয়ে দিচ্ছি, আর লাস্টে আবার একটু রেখে দেবো, সেটা আমি লাস্টে মেশাবো আবার। তো এই মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। এ দেখুন সুন্দরভাবে বেশ নাড়াচাড়া হয়ে গেল। এই বেশ ছিটছিটে ব্যাপারটা বেশ এসে গেছে, তখন আমি এটাকে অফ করে দেবো গ্যাসটা, দিয়ে এটাকে ঠান্ডা হতে দিয়ে দেবো। আর লাস্টে আমি আরেক চামচ যে মশলাটা ছিল ওইটা আমি ওপর থেকে আবার ছিটিয়ে দেবো। ছিটিয়ে দিয়ে ব্যাস এটা রেডি হয়ে গেছে। এরপর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর
শুকনো বেশ পরিষ্কার করে রাখা কাঁচের জারের মধ্যে আমি তুলে রেখে দেবো। আর এটা বেশ কিছুদিন মতন রয়ে যাবে, সুন্দরভাবে রয়ে যাবে। মোটামুটি আমি জানি না আমার ঘরে কতদিন রইবে, হয়তো 1 মাসও রইবে না, বাট হ্যাঁ, রাখতে যদি পারেন তাহলে নিশ্চয়ই রইবে এটা। তো বন্ধুরা, এইভাবে বানিয়ে আপনারা এনজয় করুন আর জানান আপনাদের কেমন লাগলো। আর যদি অন্য কোনো রেসিপি থাকে সেটাও আপনারা শেয়ার করবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিওতে।